সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নে নয়ারহাট গণবিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হাজারো নেতাকর্মীর সমাগমে আয়োজিত এই সমাবেশে অংশ নেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বিস্তারিত দেখুন মাসুদ রানার তথ্যচিত্রে। আশুলিয়ার নয়ারহাট গণবিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শনিবার বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সমাবেশের সার্বিক সঞ্চালনা করেন পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবাহান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক দুইবারের এমপি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। তিনি সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে জানান, দীর্ঘ ১৭ বছর ধরে তিনি বিএনপির হয়ে হামলা মামলার শিকার এবং নির্যাতিত হয়েছেন। ভবিষ্যতেও জনগণের পাশে থেকে উন্নয়নমূলক কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেলে আশুলিয়া ও সাভারের জনগণকে একটি আধুনিক এবং সুষ্ঠু থানা উপহার দিতে পারবেন। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর তাৎপর্য তুলে ধরে আগামীর আন্দোলনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অনেক কিছু আমাদের কাছে রেকর্ডিং আছে, অনেক কিছু দলিল আমাদের কাছে আছে। আপনারা সবার আসলে 19 আসলে আপনারা কেউ না। আপনারা পারলে আপনার এলাকায় বাতুরি করেন, হেঁচে পারেন না। এই নাম সালাউদ্দিন বাবুরে স্বীকৃত একটা ভদ্রলোক পাইছেন দেখেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে ধানের শীষ মার্কা বিএনপি ২৬০টি আসন নিয়ে সংসদে সর্ববৃহৎ দল হিসাবে সরকার পরিচালনার দায়িত্ব পায়। আজকে হাঁটি হাঁটি পা পা করে জিয়াউর রহমানের আমাদের নেতা যে দলটা প্রতিষ্ঠা করেছে তার জনপ্রিয়তা তুঙ্গে, তখনই দেশীয় আন্তর্জাতিক চক্রান্তে তাকে মৃত্যুবরণ করতে হয়। তিনি শাহাদাত বরণ করেন। তারপরে ইতিহাস আমরা জানি কিভাবে এসব ক্ষমতা নিল এবং পরিস্থিতিতে বাধ্য হলো। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।